এখন আমরা অপারেটিং সিস্টেমের সেমাফোর নিয়ে ডিসকাস করব। তো সেমাফোর হচ্ছে এক ধরনের সিনক্রোনাইজেশন টেকনিক বা সেমাফোর ইউজ করে আমরা প্রসেসগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করতে পারি। সো প্রথমেই আমরা দেখি যে সেমাফোর বলতে আসলে আমরা কি বুঝছি। সেমাফোর ইজ অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল, নাথিং এলস। সেমাফোর হচ্ছে একটা নর্মাল ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল, এবং যেই ভ্যারিয়েবলের উপরে দুইটা অ্যাটমিক অপারেশন অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে ওয়েট এবং একটা হচ্ছে সিগন্যাল। সো এই দুইটা ফাংশনই আমার এই যে ভ্যারিয়েবলটা আছে, যেটা ইন্টিজার ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটার ভ্যালু চেক করা, ইনক্রিজ করা, ডিক্রিজ করা, এগুলো করতে পারে। সো ওয়েট এবং সিগন্যাল এই দুটার কাজ কি আমরা দেখি। When one process modifies the semaphore value, no other process can simultaneously modify that same semaphore value. মানে হচ্ছে কোনো একটা প্রসেস যদি ওয়েট অথবা সিগন্যাল এই ফাংশনগুলো ইউজ করে এই ভ্যারিয়েবলটাকে মডিফাই করতে চায়, তাহলে অন্য কোনো প্রসেসের ওই অ্যাট দ্য সেম টাইম এই ভ্যারিয়েবলটার ভ্যালু মডিফাই করার চেষ্টা করা উচিত না, তাই না? সো ইন কেস অফ ওয়েট, যদি আমরা ওয়েট অ্যাপ্লাই করি এই সেমাফোরটার উপরে, the testing of the integer value of s as well as its possible modification must be executed without interruption. মানে ওয়েট ফাংশনে আসলে আমরা ওয়েট ফাংশনের ডেসক্রিপশন যদি এখানে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েটে আসলে দুইটা কাজ হয়। একটা হচ্ছে চেক করা যে এস এর ভ্যালু, মানে আমার সেমাফোরটার ভ্যালু 0 এর চাইতে কম কিনা। যদি এটা 0 or less than 0 হয়, তাহলে যে প্রসেসটা এটাকে কল করছে সেই প্রসেসটা ওয়েট করতে হবে, মানে হোয়াইল লুপে স্টাক থাকবে। যদি না হয়, যদি এস এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে সে এস এর ভ্যালুকে 1 ডিক্রিজ করে তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করবে। সো এখানে দুইটা ইনস্ট্রাকশন বা দুইটা লাইন এক্সিকিউট হচ্ছে এবং এই দুইটা অ্যাটমিক্যালি এক্সিকিউট হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা বলছি ওয়েট এবং সিগন্যাল এগুলো হচ্ছে অ্যাটমিক অপারেশন। অ্যাটমিক মানে হচ্ছে যেগুলো একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের মতো করে এক্সিকিউট হবে একসাথে, মানে এদের মাঝে অন্য কোনো কিছু এক্সিকিউট হবে না। সিগন্যাল ফাংশনটা কি করে? সিগন্যাল ডাজ নাথিং, সে শুধুমাত্র এই ভ্যারিয়েবলটার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে। সো এটাই হচ্ছে সেমাফোর, এবং সেমাফোরের উপরে যে দুইটা অপারেশন আমরা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড সিগন্যাল। সো এই দুইটা ফাংশন ইউজ করেই কোনো একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে। সো ইন শর্ট আমরা যদি বলি, কোনো একটা প্রসেস যদি তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চায়, তার আগে সে ওয়েট ফাংশনটাকে কল করে এবং ক্রিটিক্যাল ফাংশনে বা ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ করে সে সিগন্যাল ফাংশনটাকে কল করে। সো দুই ধরনের সেমাফোর অ্যাভেলেবেল আছে। এক ধরনের সেমাফোরকে আমরা বলি কাউন্টিং সেমাফোর এবং এক ধরনের সেমাফোরকে বলি বাইনারি সেমাফোর। ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ দ্য সেমাফোর, যে সেমাফোরের ভ্যালু কি হতে পারে। যদি এমন হয় যে সেমাফোরটার ভ্যালু শুধুমাত্র 0 আর 1 হবে, তখন আমরা ওটাকে বলি বাইনারি সেমাফোর। সো এটার একটা এক্সাম্পল আমরা দেখেছি, দ্যাট ইজ মিউটেক্স ল। আর কাউন্টিং সেমাফোর হচ্ছে সেমাফোরের ভ্যালু, কোনো একটা স্পেসিফিক সেমাফোরের ভ্যালু 0 এবং 1 ছাড়াও কোনো একটা স্পেসিফিক লিমিট পর্যন্ত হতে পারে, দ্যাট ইজ ফর এক্সাম্পল n। সো সেমাফোরের ভ্যালু n পর্যন্ত হতে পারে। সো এই ধরনের সেমাফোর আমার কখন ইউজ করা হয়? এই কাউন্টিং সেমাফোর আর ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু গিভেন রিসোর্স কনসিস্টেড অফ ফাইনাইট নাম্বার অফ ইনস্ট্যান্সেস। যখন আমরা দেখেছি যে এগুলো যদি রিসোর্স টাইপ হয় এবং ওর যদি অনেকগুলা ইনস্ট্যান্স থাকে এবং এই ইনস্ট্যান্সগুলোর মধ্যে যদি আমি সিনক্রোনাইজ করতে চাই, তখন হচ্ছে আমরা কাউন্টিং সেমাফোর ইউজ করি। যদি আমি বলি যে এটা হচ্ছে একটা রিসোর্স টাইপ এবং এই রিসোর্স টাইপের যে ইনস্ট্যান্সগুলো আছে, 4টা ইনস্ট্যান্স আছে, এই 4টা ইনস্ট্যান্সকে সিনক্রোনাইজ করার জন্য বা 4টা ইনস্ট্যান্সে অ্যাক্সেস সিনক্রোনাইজ করার জন্য আমি একটা সেমাফোর ডিফাইন করলাম, দ্যাট ইজ এস। তখন আমার এই সেমাফোরটা হবে একটা কাউন্টিং সেমাফোর এবং এই সেমাফোরের ভ্যালু ম্যাক্সিমাম 4 পর্যন্ত হতে পারবে। সো দ্যাট ইজ এ কাউন্টিং সেমাফোর and it solves various synchronization problems. সো প্রবলেমের উপর বেস করে
প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা ডিসাইড করব যে আমরা কি বাইনারি সেমাফোর ইউজ করব নাকি কাউন্টিং সেমাফোর ইউজ করব। সো এখানে একটা কাউন্টিং সেমাফোরের এক্সাম্পল দেওয়া আছে। সো কাউন্টিং সেমাফোরের সময় আমরা যেটা করি যে ইনিশিয়ালি এস এর ভ্যালু এন অ্যাসাইন করি, যেটা আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম। যদি আমার এখানে পাঁচটা রিসোর্স থাকে, ইনস্ট্যান্স থাকে, এবং এই পাঁচটা রিসোর্স ইনস্ট্যান্সের অ্যাক্সেস আমি কন্ট্রোল বা সিনক্রোনাইজ করতে চাচ্ছি, তখন আমার এস এর ভ্যালু হবে 5। সো যখনই একটা প্রসেস দ্যাট উইশেস টু ইউজেস এ রিসোর্স পারফর্ম এ ওয়েট অপারেশন, আমি মনে করলাম P1, P2, P3, P4, P5, হ্যাঁ, P6, এরকম প্রসেসগুলো আছে, সবাই এই রিসোর্স এখান থেকে একটা ইনস্ট্যান্স চাই, এই রিসোর্স টাইপের একটা ইনস্ট্যান্স চাই। সো P1 যখন সে ওয়েট কল করবে কার উপরে, এই এস এর উপরে, তখন এস এর ভ্যালু কিন্তু কমে 4 হয়ে যাবে, এবং এটা P1 কে দেওয়া হবে একটা ইনস্ট্যান্স। P2 যখন এস এর উপর ওয়েট কল করবে তখন এটা 3 হয়ে যাবে, এবং এই রিসোর্সটা P2 কে দেওয়া হবে। সো এরকম কতক্ষণ চলতে থাকবে, এটা 2 হলো, এটাতে দিলাম P3 কে, P4 ও ওয়েট কল করলো, তাহলে এটা হয়ে গেল 1, এটা দিলাম P4 কে, P5 ও ওয়েট কল করলো, এটা হয়ে গেল 0, এটা দিলাম P5 কে। সো এখন যদি আমরা দেখি যে প্রত্যেকটা ইনস্ট্যান্সে কিন্তু অ্যাসাইন হয়ে গেছে কোনো না কোনো প্রসেসে। সো ও যদি নতুন আরেকটা প্রসেস, সে যদি এখন এস এর উপর ওয়েট অ্যাপ্লাই করে, মানে সেও এই টাইপের রিসোর্স চাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এস এর ভ্যালু 0। এস এর ভ্যালু 0 হলে যেটা হয় যে আমরা এই প্রসেসটাকে ওয়েটিংয়ে পাঠাই। কতক্ষণ ওয়েটিংয়ে পাঠাই? যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে একটা এই ইনস্ট্যান্স ছেড়ে দিচ্ছে, বা যতক্ষণ পর্যন্ত না কোনো একটা প্রসেস সিগন্যাল ফাংশনটাকে কল করছে। সো ততক্ষণ পর্যন্ত P6 ওয়েটিংয়ে থাকবে। সো মেইন কথা হলো এখানে দিস সেমাফোর ইজ এ কাউন্টিং সেমাফোর, এবং এটা ইনিশিয়ালাইজ করা থাকে নাম্বার অফ ইনস্ট্যান্সের উপর বেস করে। সো যখনই আমার যদি P1 এর কাজ শেষ হয়ে যায় এবং P1 যদি এটাকে ছেড়ে দিতে চায়, তাহলে P1 সে সিগন্যাল কল করবে কার উপর, এস এর উপরে। এস এর ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে, তো তখন হয়তো P6 কে এই রিসোর্সটা অ্যাসাইন করে দেওয়া হতে পারে। সো এইভাবে আসলে একটা কাউন্টিং সেমাফোর দিয়ে আমরা রিসোর্স বা একটা স্পেসিফিক রিসোর্সের অনেকগুলো ইনস্ট্যান্সের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। এখন যদি দেখি যে এটা একটা বাইনারি সেমাফোর দিয়ে সিনক্রোনাইজেশনের এক্সাম্পল। সো আমি মনে করি হচ্ছে আমরা যে P1 এর একটা স্টেটমেন্ট আছে S1, P2 তার একটা স্টেটমেন্ট আছে S2। এখন আমরা এটা মেক শিওর করতে চাই যে সবসময় P1 P2 সে মনে করি দুইটা আলাদা করে এক্সিকিউট হচ্ছে, কিন্তু আলাদা করে প্যারালালি এক্সিকিউট হওয়া সত্ত্বেও আমরা চাই P1 এর S1 আগে এক্সিকিউট হবে, তারপরে P2 এর S2 এক্সিকিউট হবে। সো এই রেস্ট্রিকশনটা আমরা কিভাবে মেনটেন করতে পারি বা ইম্পোজ করতে পারি? সো আমরা যেটা করতে পারি যে S1 এর প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল বা সিমাফোর ইউজ করলাম সিঙ্ক, এবং এটার ভ্যালু করলাম আমরা 0। সো P2 হচ্ছে সিঙ্কের উপরে ওয়েট করছে, এই ভ্যারিয়েবলটার উপরে বা সিমাফোরের উপরে সে ওয়েট ফাংশনটা কল করলো। সো যেহেতু এটার ভ্যালু 0, সো এই লাইন থেকে পরের লাইনে কিন্তু সে যেতে পারবে না, কারণ আমরা জানি সিমাফোরের ভ্যালু গ্রেটার দেন 0 হলে শুধুমাত্র পরের লাইনে যেতে পারে। তো এখানে সিগনালে হচ্ছে P1 এ S1 এক্সিকিউট হলো, দেন হচ্ছে সে এই ভ্যারিয়েবলের উপরে সিগন্যাল অ্যাপ্লাই করলো। সিগন্যাল অ্যাপ্লাই করলে কি হবে, এটার ভ্যালু 1 ইনক্রিজ হবে। সো 1 ইনক্রিজ হওয়ার পরে এখন সে ওয়েট থেকে পরের লাইনে আসতে পারবে, রাইট? কারণ এখন 0 হচ্ছে এতে বেশি ভ্যালু। সো এইভাবে আসলে আমরা একটা বাইনারি সেমাফোর দিয়ে আমরা মেনটেন করতে পারি যে সিনক্রোনাইজেশন, যে S1 আগে আসলো, S2 পরে আসলো এক্সিকিউট, যদিও দুইটা ডিফারেন্ট করে এক্সিকিউট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা একটা সিনক্রোনাইজেশন ইম্পোজ করতে পেরেছি। সো এইভাবে যদি আমরা সেমাফোর অ্যাপ্লাই করি, মাঝে মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, দ্যাট ইজ কল্ড ডেডলক। ডেডলক কখনো যখন 2 or more process can wait indefinitely for an event. It occurs because 2 process depends on each other for causing an event in a specific manner.
মানে হচ্ছে আমি যদি এরকম চিন্তা করি যে P0 একটা প্রসেস, P1 একটা প্রসেস, P0 ওয়েট করতেছে P1 শেষ হওয়ার জন্য বা P1 এর একটা স্টেটমেন্ট শেষ হওয়ার জন্য, অ্যান্ড P1 ওয়েট করতেছে P0 শেষ হওয়ার জন্য, তাহলে একটা ডেডলক সিনারিও হয়ে যায়, কারণ কেউই তখন আসলে কমপ্লিট করতে পারে না কাজ। তো এখানে যদি আমরা দেখি যে দুইটা সিমাফোর ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে এস অ্যান্ড একটা হচ্ছে কিউ। সো P0 এস এর উপরে ওয়েট ফাংশন অ্যাপ্লাই করলো, সো এস এর ভ্যালু যদি 1 থাকে সে এখন 0 হয়ে গেল, আর অ্যাট দ্য সেম টাইম P1 কিউ এর উপরে ওয়েট ফাংশন কল করলো, সো কিউ এর ভ্যালু 0 হয়ে গেল। সো P0 এস কে ধরে রেখেছে অ্যান্ড P1 কিউ কে ধরে রেখেছে। সো দিস ইজ দ্য সিনারিও। এরপরের লাইনে যদি আমি যাই, ওয়েট কিউ, সো এখন কিউ এর জন্য উপরে P0 ওয়েট ফাংশন কল করছে। সো এই লাইন থেকে পরের লাইনে কখন আসতে পারবে? যখন কিউ এর ভ্যালু 1 হবে, রাইট? কিউ এর ভ্যালু যখন 1 হবে তখনই শুধুমাত্র এই লাইন থেকে পরের লাইনে আসতে পারবে। দেন P1 ও এই লাইন থেকে পরের লাইনে কখন আসতে পারবে? যখন এস এর ভ্যালু 1 হবে, তাই তো? ওকে, এখন কথা হচ্ছে, দ্য কোয়েশ্চেন ইজ যে এস এর ভ্যালু কখন 1 হবে এবং কিউ এর ভ্যালু কখন 1 হবে। সো এস এর ভ্যালু 1 হতে হলে এই লাইনটাকে এক্সিকিউট করতে হবে, অ্যান্ড কিউ এর ভ্যালু 1 হতে হলে এই লাইনটাকে এক্সিকিউট করতে হবে। কিন্তু এই লাইনটা এক্সিকিউট করার আগেই P0 এইখানে এবং P1 এইখানে আটকে আছে, রাইট? সো এখানে একটা ডেডলক সিনারিও হয়ে যাচ্ছে যে এই লাইনটা এক্সিকিউট না হলে এখান থেকে এখানে আসতে পারছে না P1, এবং এই লাইনটা এক্সিকিউট না হলে P0 এখান থেকে এখানে আসতে পারছে না। সো দ্যাটস ওয়াই P0 এবং P1 দুইজনের উপর একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেল এমনভাবে যাতে করে কেউই আর প্রোগ্রেস করতে পারছে না। সো দিস সিনারিও ইজ কল্ড ডেডলক। আর স্টারভেশন কখনো যদি প্রসেস ওয়েট ইনডেফিনিটলি উইদিন দ্য সেমাফোর, যে এই কিউ এর মধ্যে তোমার P0 ওয়েট করছে এবং এস এর মধ্যে P1 ওয়েট করছে, এই P0 এবং P1 এই সেমাফোরের মধ্যে যে ওয়েট করছে এটা যদি ইনডেফিনিট টাইমের জন্য, মানে অনেক বড় সময়ের জন্য ওয়েট করে, তখন আমরা বলি স্টারভেশন হচ্ছে। P0 স্টারভেশনে চলে গেল এবং P1 স্টারভেশনে চলে যাবে। So it occurs if we remove process from the list associated with the semaphore in leaf order, যে আমরা যদি লাস্ট ইন ফার্স্ট আউট এই অর্ডারে আমরা প্রসেসগুলোকে রিমুভ করি, তাহলে হচ্ছে এই স্টারভেশন অ্যান্ড ডেডলকের সিনারিওটা হতে পারে।